সুপ্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে সারা দেশে অব্যাহতভাবে প্রচণ্ড তাপদাহ, মানুষ গরমে হাঁসফাঁস করছে। পথচারীরা, তৃষ্ণার্ত পথচারীরা বেঁচে থাকার জন্য বিভিন্ন জায়গায় খাবার পানি খুঁজছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই মুহূর্তে সারা দেশে বিভিন্ন শহরে, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে খাবার পানি এবং শরবত সরবরাহ করছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগরীর বিজয়নগরে ট্যাপা কমপ্লেক্সে জাতীয় পার্টির উদ্যোগে শরবত এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এবং পথচারী, পরিবহন শ্রমিক সবাইকে আপনারা দেখছেন যে শরবত এবং পানি খাওয়াচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো জাতীয় পার্টির কো চেয়ারম্যান আলহাজ হাইদুর রহমান ট্যাপা। জাতীয় পার্টির ব্যবস্থাপনা এখানে পথচারীদের জন্য শরবত এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। তাদের এই কর্মসূচি কতদিন চলবে এবং কেন তারা এই কর্মসূচি হাতে নিয়েছে, এই বিষয়ে এখন কথা বলবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হাইদুর রহমান ট্যাপা। বিসমিল্লাহির রহমানির রহিম। পানির অপর নাম জীবন। আমি মনে করেছি এদেশের পথচারী মানুষ, তারা তৃষ্ণার্ত। এই তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানো, এটা আমার মন থেকে চলে আসছে। আমি যার দলটা করি, পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের কাছে শিখেছি ঠিক এমনিভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। যখনই কোনো দুর্যোগ আসছে, যখনই তৃষ্ণার্ত মানুষের হাহাকার আসছে, তখন পল্লী বন্ধুর নির্দেশে আমরা এই কাজটা করে থাকি। অতীতেও এরকম অনেকবার হয়েছে। পল্লী বন্ধুর নেতৃত্বে এবং নির্দেশে এই কাজটা আমরা করছি। এবং আমি বাংলাদেশের সকল বিত্তবান মানুষকে এগিয়ে আসতে বলবো, আপনারা আপনাদের এক গ্লাস পানিতে একজন তৃষ্ণার্ত মানুষের একটু হলেও তারা তাদের শান্তি, মন এই পানির থেকে তারা গ্রহণ করবে এবং তারা আবার উদ্যমে কাজ করতে পারবে। এই পানিটা হলো, আমরা দিয়েছি লেবু, আমরা দিয়েছি চিনি, আমরা দিয়েছি নেসলে, এগুলো আমরা দিয়েছি। সবশেষে সবাইকে আহ্বান করব, আপনারা আসুন, মানুষের পাশে দাঁড়ান। মানুষের পাশে আপনি দাঁড়ালে আপনার যেমনিভাবে মুসলমান বা হিন্দু তৃষ্ণার্ত মানুষের পাশে যদি পানি খাওয়ানো যায়, সেটা আল্লাহ এবং ভগবানের মাধ্যমে, যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা ফল পাবো ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে কিছু বলবে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং জাতীয় পার্টির মুখপাত্র জনাব সুনীল শুভ রায়। দেশে এখন যে চরম দুর্যোগ চলছে, প্রাকৃতিক দুর্যোগ, খেটে খাওয়া মানুষ আজকে রাস্তায় বেরোতে পারছে না, ঘরে থাকতে হচ্ছে, অথচ ঘরে খাবার নাই। বাড়িতে বাইরে বেরোলে জীবন বাঁচানো একটা কষ্টকর অবস্থায় দাঁড়িয়েছে। মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এই যে খেটে খাওয়া মানুষ, তাদের না বেরোলেও হয় না, আবার বেরোলে বেঁচে থাকাও কঠিন হয়ে দাঁড়ায়। মানুষ পানি পাচ্ছে না, খাবার এর গোছাতে তাদের বাইরে বেরোতে হচ্ছে কর্মসংস্থানের জন্য, অথচ তাদের সেই সুযোগ নাই কোথায় একটু পানি খাবে, কোথায় ছায়ায় দাঁড়াবে। তো এক্ষেত্রে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব সাইদুর রহমান ট্যাপা ব্যক্তিগতভাবে আজকে
এই যে শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তাদের এই তৃষ্ণায় এই পানির সংস্থানটা করে দিচ্ছেন। এটা তিনি যে আজকে এবারই করেছেন তা না, তিনি সবসময় এইরকম আর্ত মানবতার সেবায় নিজেকে নিবেদিত রাখেন। খুব পবিত্র রমজানের সময় তিনি গোটা মাস ধরে এখানে মেহমানখানা খুলে ইফতারির সময় পথচারীদের উনি ইফতারি করান। এবার যখন জাতীয় পার্টির পক্ষ থেকে যখন বলা হয়েছিল যে এই মুহূর্তে আর্ত মানবতার পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় কথা, তো সেইভাবে এই জাতীয় পার্টি সারা ঢাকা শহরে তৃষ্ণার্ত মানুষের মধ্যে পানি বিতরণ করছেন। কিন্তু এখানে সাইদুর রহমান টেপা সাহেব উনি ব্যক্তিগত উদ্যোগে নিজের অর্থে এখানে দাঁড়িয়ে আজকে এই পথচারীদের পানি বিতরণ, তৃষ্ণায় পানি বিতরণের জন্য এই কর্মসূচি নিয়ে উনি দাঁড়িয়েছেন। উনি বলেছেন যতদিন পর্যন্ত এই রকম প্রাকৃতিক দুর্যোগ থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন তৃষ্ণার্ত মানুষ তার এই অবস্থানে এসে দাঁড়াবে পানির জন্য, উনি ততক্ষণ পর্যন্ত উনি এইভাবে পানি দিয়ে যাবেন। এখানে ক্ষুধা লাগলে একটু পরেও খাওয়া যায়, কিন্তু যখন একজন মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে যায়, ঘামে যখন তার শরীর শুকিয়ে যায়, সেই মুহূর্তে এক গ্লাস পানি একটা জীবন বাঁচাতে পারে। সেইভাবে এখানে শত শত মানুষ, অবিশ্রাম মানুষ আসছে, তৃষ্ণার্ত মানুষ আসছে, খেটে খাওয়া রিক্সা শ্রমিক, বাসের শ্রমিক, পথচারী, তারা এখানে এসে এর বিশুদ্ধ পানি পান করে যাচ্ছেন। এবং উনি এই পানি শুধু পানি নয়, এর সাথে লেবু দিয়েছেন, এর সাথে ট্যাঙ্ক দিয়েছেন এবং বিশুদ্ধ পানি, এটা এবং ঠান্ডা পানি, সেই পানি পান করে অনেকেই তৃপ্তি বোধ করছেন। মানুষ আসবে, এই তৃষ্ণা নিবারণ করবে। আমি ব্যক্তিগতভাবে সাইদুর রহমান টেপার সাহেবের এই উদ্যোগে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। সকল মানুষের পক্ষে, তৃষ্ণার্ত মানুষের পক্ষ থেকে আমিও তৃষ্ণার্ত, আমিও এই পানি এখন পান করে আমি যেভাবে তৃপ্তি বোধ করছি, সকলেই সেইভাবে তৃপ্তি পাচ্ছে, তাদের পিপাসা মেটাচ্ছে। আমি সেই জন্য উপরওয়ালার কাছে, আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সাইদুর রহমান টেপা সাহেব এইভাবে যতদিন উনি বেঁচে থাকবেন, এইভাবে যেন আর্ত মানবতার সেবায়, মানুষের সেবায় কাজ করে যেতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।